সর্বশেষ এক ব্যক্তি জাহান্নামে আছে, ঈমানদার। এই ঈমানদার বান্দা জাহান্নামের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে। একবার আগুন তারে ধরে ফেলবে, আবার কোনো মতে বাঁচবে, বাইচা বাইচা জাহান্নামের কিনারায় যাবে। এক পর্যায়ে জাহান্নামের কিনারায় যাওয়ার পর মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে থাকবে। রবকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি কদ কাশাবানি রিহুহা, আয় আমার রব, লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ওয়া আহরাকানি যাকাউহা, জ্বলন্ত অঙ্গার আমাকে পুরায়া দিছে। আল্লাহ, লো হাওয়া আমারে ঝলসে দিয়েছে, আগুন, জ্বলন্ত আগুন আমারে পুড়িয়ে দিছে। আগুনের দিকে তাকানো, এটাই তার শাস্তি। আগুনের দিকে এই সর্বশেষ জাহান্নামী দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে। একবারে যাওয়ার পর তখনও চেহারাটা অন্য দিকে নিতে পারবে না, আগুনের দিকেই থাকতে হবে, এটাই তার শাস্তি। জাহান্নামে কিন্তু জ্বলছে, লম্বা সময় জ্বলছে, জ্বলার পর এখন কোনো মতে শেষের দিকে গেছে আর কি। আসলে আল্লাহ তাকে রহমতের চাদরে আবদ্ধ করে বের করবেন। তো ওখানে গিয়ে জাহান্নামের দিকে তাকায় আছে, এটাই তার শাস্তি। এখন ওই বান্দা আল্লাহরে কয়, আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু অন্যদিকে ফিরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরাইয়া দেই, তুমি আবার আমার কাছে অন্য আরেকটা চাইবা। বান্দা জবাব দিয়ে বলবে, আল্লাহ লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইব না, শুধু চেহারাটা অন্যর দিকে ফিরাইয়া দেন। আল্লাহ বলবে, ঠিক তো, ওয়াদা করতেছো? হ্যাঁ ওয়াদা, আমি কিছু চাবো না, ফিরাইয়া দিবে চেহারা। মুসলিম শরীফের বর্ণনা, এটা বুখারীর বর্ণনা, বুখারীতে আবার আসতেছি আমরা, মুসলিম শরীফে আছে। তুদাউ লাহু শাজারা, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তুদাউ লাহু শাজারা, ওই বান্দা জাহান্নাম থেকে চেহারাটা অন্যদিকে ফিরাইয়া দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায়, ওই গাছটার অনেক ছায়া আছে, গাছটার রস আছে, গাছটা দেখতে অনেক সুন্দর। আল্লাহর কাছে কয়, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমার এই গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ বলবেন, লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, একটু আগে তুমি বললা আর কোনো কিছু চাইবা না, এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই, তুমি আবার আমার কাছে আর একটা চাইবা। কয়, মাবুদ আর কিচ্ছু চাবো না, শুধু গাছটার কাছে নেন, দেখেন আমি আর কিচ্ছু চাবো না। গাছের কাছে নিস, রস পান করস, ছায়া নিস, নেওয়ার পরে বান্দা কয়, আল্লাহ আমারে যেই নিয়ামত দান করছে, এই নিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নিয়ামত আল্লাহ দেয় নাই। সে বলে, ওই যে জান্নাতে যারা আছে, এটা তো হে জানে না, হেরা যে কত আরামে আছে, তো হের মনে হবে হের চেয়ে বড় নিয়ামত আর কারোরে দেয় নাই। তো এইগুলা বলার পর দেখেন, সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নিয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই। হঠাৎ তাকায় দেখবে, তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চেয়ে আরো সুন্দর। এখন আল্লাহরে বলে, রব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করবো, গাছের ছায়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে ওই নিয়ামতটা দান করি, তুমি আমার কাছে আর একটা চাইবা। ওই বান্দা জবাব দেয়, মাবুদ ওই গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলেন, ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। বলে, হ্যাঁ, মা আগদারকা, তুমি খুব গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। একবার বললা চেহারা ফিরাইয়া দিলি, কিছু চাইবা না, আবার চাইলা, গাছের কাছে আনলাম, তুমি বলতেছো আর কিছু চাইবা না, এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো, দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা। ওয়াইলাকা ইয়া ইবনা আদম, আফসুস আদম সন্তান, মা আগদারকা, তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না, নিয়ে দেখেন। দ্বিতীয় গাছের কাছে নিস, নেওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে। এখন তার মনে হবে
যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি, এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় নাই, তার মনে হবে। হঠাৎ ওই বান্দা তাকায় দেখবে তুদউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, একটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায়। এখন অনুবাদ আমি না করলেও পারবেন, বলেন এখন কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? ওখানে যাব। রবকে ডাক দিয়ে বলে, ইয়া রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ ওটার কাছে নেন, আমি আর কিচ্ছু চাবো না, ওটার কাছে নেন, এই শেষ, আমি আর কিচ্ছু চাবো না, আল্লাহ শুধু ওটার কাছে নিয়ে যান। বুখারীর বর্ণনায় আসছে, করিবনি ইলা বাবিল জান্নাহ, মাবুদ আমারে দরজার কাছে নিয়ে যান, জান্নাতের দরজা, আমি আর আপনার কাছে কিছুই চাইবো না। আল্লাহ বলেন, মা আগদারাকা ওয়াইলাকা ইয়া ইবনা আদম, মা আগদারাকা, আদম সন্তান তুমি বড় গাদ্দার। লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি তোমার দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা না মাবুদ, আমি আর চাইবো না। হাদিসে আর সিয়তিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, উহুদিন অনেকগুলা ওয়াদা, অনেকগুলা অঙ্গীকার, মাওয়াসিক অনেকগুলা অঙ্গীকার করবে, একটা না অনেকগুলা অঙ্গীকার। আল্লাহ আপনি নেন, আমি এই ওয়াদা, খালি ওয়াদা করবে, অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনারে করলাম, আমি আর কিচ্ছু চাবো না, শুধু দরজার কাছে নেন। নিয়ে গেছে দরজার কাছে, নিয়ে যাওয়ার পর বুখারীর বর্ণনা আসছে, দরজা দিয়ে তাকায় দেখে ভিতরে এত সুন্দর নেয়ামত দেখা যায়, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে, জান্নাতীদের কথার আওয়াজ তার কানে আসে। এখন যখন জান্নাতের ভিতরের নেয়ামতগুলা দেখছে, হে এখন কি মন চাইব বলেন? হ্যাঁ, ভিতরে যেতে। হাদিসে আসছে, সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে, বলবে না, কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না, আপনি আমারে একটু বাঁচান, আমারে দরজার কাছে নেন, আমি আর কিছুই চাইবো না। ওয়াদা অনেকগুলা করছে, এবার মাবুদ দরজার কাছে নিলে আর কিচ্ছু যাবো না। কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায়, ফল ফুল ভরা, জান্নাতীদের আওয়াজ এত সুন্দর, তাদের কথাবার্তা এত সুন্দর, মনটা চায় ভিতরে গিয়ে একটু তাদের সাথে উঠতে বসতে, কিন্তু চুপচাপ এবার, কারণ ওয়াদা অনেকগুলা। সাহস করে বলে ফেলছে, আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাতে দিয়ে দেন। কোথায় দিয়ে দেন? জান্নাতে। হাদিসে আসছে, ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহরে বলতে থাকবে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ লা ইয়াজালু মানে বলতেই থাকবে, খালি বলতেই থাকবে, আল্লাহ দেন দেন দেন, জান্নাতে দেন দেন। বাচ্চা মারে, আম্মা আম্মা দাও দাও দাও, মা দিয়ে দেয় না? আরে দুনিয়ার মা যদি দিয়ে দেয়, রব কেন দিবে না? আল্লাহ দেন দেন, ওর দেন দেন বারবার ওর বলা দেখা যে আল্লাহ আপনি দেন, আমারে জান্নাতে দেন, জান্নাতে দেন, আমারে জান্নাতে দেন, ওর এই বাচ্চা সুলভ প্রার্থনা দেখা হাত্তা দহিকার রব, আল্লাহ হেসে দিবেন, আল্লাহ হেসে দিবেন। বাচ্চার সাথে মা রাগ করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে, বাচ্চাদের অভিনয় তো বুঝিনি, এরা যা করে এটাই সুন্দর লাগে, তখন মা কি রাগ করে থাকে না, একসময় হাসি দিয়ে দেয়। তো বাচ্চার মারে আল্লাহ রহমত তো পুরা দেয় নাই, 100 ভাগ রহমতের 1 ভাগ পুরা দুনিয়াতে ছড়াইয়া দিছে, এর মধ্যে মা সামান্য একটু পাইছে। এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে, রব তো 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিছে। ও বারবার যখন বলবে আল্লাহ আমারে দেন দেন দেন, এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন। এই আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হেসে দিছে। কে হেসে দিছে? নবীজি হেসে দিছে। সাহাবীদেরকে কয় আমি কেন হাসলাম বলবা না, জিজ্ঞাসা করবা না? কয় হুজুর কেন হাসছেন? কয় আমি হাসলাম কেন জানো? ওই লোকটা সর্বশেষ ইমানদার, এই ব্যক্তির বারবার বলা দেখা রব হেসে দিবে, তাই আমি হেসে দিছি। এরে জান্নাতে দিছে। জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা, জান্নাতে দিছে ভালো কথা, তুমি সুন্দর মতো থাকো না, হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখেন, সহিহ বুখারী 6571 নম্বর হাদিস, এখানে আসছে জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক একজনের এক একটা রাজপ্রাসাদ মহল আছে, আর প্রত্যেকের মহলের মধ্যে আছে। হে সর্বোচ্চ মেহমান হইতে পারে, কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না। আল্লাহ রেখে আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? একবার বলছে আল্লাহ কয় দুখুল, আরে যাও। ফায়ার জিও গেছে, জিয়া আবার ফিরে আসছে, আইসা কয় আল্লাহ ইন্নাহা মাল পরিপূর্ণ। আল্লাহ কয় দুখুল, আবার যাও। গেছে, যাওয়ার পর ফায়ার জিও আবার ফিরে আসবে, আসার পর বলবে ইন্নাহা মাল আল্লাহ পরিপূর্ণ তো,
আল্লাহ বলবে তখন তামান্না মিন কাজা, ঠিক আছে চাও, ওইটা চাও। তামান্না মিন কাজা, ওইটা চাও। আল্লাহ শিখাইয়া দিবে, ওইটা চাও, ওটা চাও। নেয়ামতগুলো আল্লাহ শিখাইয়া দিবে। হাত্তা তানকতি আবিহিল আমানি, এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম, এগুলা রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার, তোমারও একটা বাসা দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি আল্লাহ তোমার এই নাজ নেয়ামতগুলা নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ ঈমানদার ব্যক্তি ছিলা তুমি, যে জাহান্নামে ছিলা, তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ঈমানের কারণে আমি আল্লাহ 11টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিয়েছি। এইভাবে কিয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা যখন হবে, শুরু হয়ে যাবে, কায়েম হবে, সেদিন বলেন তো কিসের মূল্য? সেদিন ঈমান। বলেন সবাই কিসের মূল্য? ঈমান। এবার আবার ওই আগের জায়গায় আসে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেদিন মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস, যেদিন মানুষ হবে, কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলা হবে ধুনিত রঙিন পশমের মতো। তো মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো যদি হয়, পাহাড়গুলা ধুনিত রঙিন পশমের মতো যখন হবে, এই বিভীষিকাময় অবস্থা মানুষের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিবে। কি হলো রে, এমন হচ্ছে কেন? এই পরিস্থিতি মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে দিবে। এটা হলো কারিআহ। কিয়ামতের ময়দানটা যে ভয়াবহ, এই বর্ণনা বয়ান স্বয়ং আল্লাহ করছেন। সূরা মুতাফফিফিনের 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আলা ইয়াজুন্নু, তারা কি চিন্তা করে না, আন্নাহুম মাবউসুন, তাদেরকে আবার পুনরুত্থান করা হবে, আবার তাদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এটা কি তারা চিন্তা করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াউমিন আজিম, মহাদিনে তাদেরকে উপস্থিত করা হবে। বলেন তো কি দিনে? মহাদিন। এই মহাদিন মানে ভয়াবহ দিন। তাহলে কিয়ামতের দিনটা যে ভয়াবহ, এটা স্বয়ং কার ঘোষণা? আল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষগুলা বিশ্বজগতের রব আল্লাহর সামনে দাঁড়াবে। তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ নিজেই বললেন কিয়ামতের দিনটা হবে ভয়াবহ দিন। সূরা ইনসান বা সূরা দাহারের 27 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহা উলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, ইন্নাহা উলা, নিশ্চয় এরা, ইউহিব্বুনাল আজিলা, পার্থিব জীবনকে পছন্দ করে, ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, তারা তাদের আড়ালে, ইয়াজারুনা, উপেক্ষা করে, ইয়াউমান সাকিলা, এমন এক দিনকে, যেই দিনটা হবে সাকিল, খুব ভারী দিন, খুব মজবুত দিন, সেটা হলো কিয়ামতের দিন। তাহলে আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনটা কঠিন, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিনটা ভয়াবহ, আল্লাহ বলতেছেন কিয়ামতের দিন এটা বড় ভারী, খুব বোঝা হবে, ভারী হবে। সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, ফাযালিকা ইয়াউমাইযিন, সেদিনটা হবে, ইয়াউমুন আসীর, কঠিন দিন। কি দিন হবে? এক জায়গায় বললেন মহাদিন, আরেক জায়গায় আল্লাহ বললেন ভারী দিন, আরেক জায়গায় বললেন কঠিন দিন। মহাদিন, ভারী দিন, কঠিন দিন, কথাগুলা কার? এ কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলতেছেন দিনটা হবে ভারী, দিনটা হবে কঠিন, দিনটা হবে ভয়াবহ, মহাদিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, কাফেরদের জন্য দিনটা সহজ হবে না, খুব কঠিন হবে।
তাহলে দিন কঠিন হবে, দিন ভয়াবহ হবে, এটা আল্লাহ বলতেছেন। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে ওই দিনটা, যে মানুষকে হতবিহল করে দিবে, বিহবল করে দিবে সবাই। সূরা হজের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন শাইউন আযীম, একটা বড় বিষয়। শাইউন আযীম, এটা মহা বিষয়। কিয়ামতের প্রকম্পন, এটা একটা কঠিন বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ইয়াউমা তারাউনাহা, সেদিন আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুগ্ধ দানকারিনী তার দুগ্ধ পোষ্য শিশুকে তাযহালু ভুলে যায়। দুনিয়ার মধ্যে মা রাতের বেলা যখন ঘুমায়, সন্তান যতবার চিৎকার দেয় দুধের জন্য, মা সন্তানকে ততবার দুধ পান করায়। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুগ্ধ দানকারিনী নারী তার দুগ্ধপোষ্য দুধের শিশুকে পর্যন্ত ভুলে যাবে। এই দিন এত ভয়াবহ হবে যে এই দিনের কারণে তার যে দুধের একটা শিশু আছে এটাও সে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারীকে আমরা হসপিটালে নিয়ে যাই, অথবা যেদিন সন্তান প্রসব হবে কত আয়োজন, কত ব্যথা, কত কষ্ট। আল্লাহ বলে কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, গর্ভবতী নারী ভয়াবহতা দেখাই গর্ভের সন্তান প্রসব করে দিবে। তাদাউ, প্রসব করে দিবে, ফেলে দিবে। কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভস্থিত সন্তানকে ফেলে দিবে, প্রসব করে দিবে, ভয়াবহতা দেখা। ওয়াতারান নাসা সুকারা, আপনি মানুষগুলারে দেখবেন মাতাল। ওয়া মাহুম বিসুকারা, আসলে তারা মাতাল না। আল্লাহ বলেন ভয়াবহতা দেখা মানুষের অবস্থা এমন হবে, দেখলে মনে হবে মাতাল, কিন্তু আসলে এরা মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলেন আল্লাহর আযাব খুব কঠিন। তাহলে কিয়ামতের ভয়াবহতাটা মানুষকে কিভাবে পেরেশান করে দিবে। সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করে, জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না। জালেমদের কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহকে উদাসীন মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ঢিল দেয়। লিয়াউমিন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, জালেমদেরকে আল্লাহ সুযোগ দেয় ওই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেই দিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। চোখ স্থির মানে ভয়াবহতা দেখা, কি দেখলাম, সব স্থির হয়ে যাবে, কাজ করবে না, দেখলে মনে হবে মাতাল। আল্লাহ কয় জালেমদের ব্যাপারে আমাকে গাফেল মনে করবেন না, আমি ঢিল দিচ্ছি ওই দিন পর্যন্ত, যেদিন সবার চোখ স্থির হয়ে যাবে, সেদিন বুঝবে জুলুমের পরিণতি কত ভয়ঙ্কর। আল্লাহ বলতেছে। তাহলে এই জায়গায় দেখেন যে ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতাটা জালেমকেও স্থির করে দিবে, চুপচাপ তাকায় থাকবে, জুলুম কাজ হবে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, মাথাটা উপরের দিকে দিবে, দেওয়ার পর দৃষ্টি আর তার কাছে ফিরে আসবে না, নিচের দিকে আসবে না, নিচের দিকে একবারও তাকাবে না, নিজের দিকেও দেখবে না, এইভাবে তাকায়া থাকবে, বেহুশের মতো, পাগলের মতো খালি দৌড়াবে আর তাকায়া থাকবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ বলেন অন্তরগুলা শূন্য থাকবে, দৃষ্টি যে উপরে যাবে আর নিচে তাকাবে না, একবার দেখবেও না। লা ইয়ারতাদ্দু,
ইলাইহিম তরফুহুম, তাদের দৃষ্টি তাদের দিকে আর ফিরে আসবে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথাটা উপরের দিকে দিয়ে খালি ঘুরতে থাকবে। কি হয়ে গেল, কি হয়ে গেল, এরকম অবস্থা হবে। সূরা গাফির বা সূরা মুমিন যাকে বলি আমরা, এই সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানদিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ বলেন ওয়ানজিরহুম, তাদেরকে সতর্ক করেন, ইয়াউমাল আজিফা, ঘনিয়ে আসা দিন সম্পর্কে। বলেন তো বাংলাটা কি আসা? ঘনিয়ে আসা। তাদেরকে সতর্ক করেন ইয়াউমাল আজিফা, ঘনিয়ে আসা দিন সম্পর্কে। যেই দিনটা ধেয়ে আসতেছে, ঘনিয়ে আসতেছে, আমি আপনি ভাবতেছি আমি তো এটা করব সেটা করব। আল্লাহ বলে নবী আপনি তাদেরকে বলেন না কেন? আজিফা, ঘনিয়ে আসতেছে একটা দিন। কোন দিন? কিয়ামতের দিন, এটা ঘনিয়ে আসতেছে। কয় সেদিন কি হবে? ইদিল কুলুবুলা দাল হানাজিরি কাযিমিন, কয় অন্তরগুলা সেদিন কণ্ঠাগত হবে, কলবগুলা মনে হবে কণ্ঠে এসে পড়ছে। অন্তর মনে হবে কণ্ঠে, মানে অর্থাৎ অবস্থা খারাপ। মাঝে মাঝে আমরা বলি না, কিরে তোর আত্মা ভিতরে আছে না গলায় এসে পড়ছে? ওই যে ভয়ে, এই ভয়ে কথা কয় না। ইদিল কুলুবু, কলব কণ্ঠাগত হবে, লাদাল হানাজিরি কণ্ঠাগত হবে, কাযিমিন সব কষ্ট কাযিমিন সংবরণ করবে। কি হয়ে গেল না হলো? অন্তরগুলো কণ্ঠাগত হয়ে যাবে, মনে হবে এমন যায় যায় আত্মা এমন মনে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে যে আল্লাহ আবার পুনরুত্থান করবেন, তখন কিন্তু আর মরণ হবে না। মনে হবে আপনি মরে যাবেন, কিন্তু মরবেন না। আগুনে যে পড়ে, হয়তো তাকে আমরা পানি টানি ঢাললে বাঁচে, না হয় মরে যায়, কিন্তু আমরা বলি আরে লোকটা মরতেছে, আগুনে পুইরা মরতেছে। এই মরতেছে মানে হয়তো মরে যাবে, মরে যায়, এক সময় মরে। জাহান্নামের আগুনে পুড়লে মনে হবে আমি একটু পরে মারা যাব। আল্লাহ কয় না না না, মরবা না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, চারদিক থেকে মরণ আসবে। ওয়ামা হুয়া বিমাইয়িত, কিন্তু তুমি মরবা না। তোমার মনে হবে মরণ আসছে, মরে গেলাম। আল্লাহ কয় না, তুমি মরবা না, সেখানে আর মরণ নাই। তো কিয়ামতের ময়দান যে ভয়াবহ, এটা আল্লাহই বর্ণনা দিতেছেন। এই ভয়াবহতা আমাদেরকে চুপ করে দিবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতার কারণে আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। বলেন কিসের বন্ধন? সূরা মুমিনুন 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় যখন ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, সেদিন আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, একজন আরেকজনের খবর জানতে চাইবে না। কিও মামাতো ভাই কেমন আছো, কিও ফুফাতো ভাই ভালো আসুনি, কেউ কারো খবর জানতে চাইবে না। আল্লাহ কয় আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। সূরা আবাসা 33 থেকে 37 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইদা জাআতিস সাখা, মহানাদ যেদিন আসবে, সব কিছুকে কাঁপিয়ে দেওয়ার আওয়াজটা যেদিন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ইয়াউমা ইয়াফিরু, সেদিন, ইয়াফিরুল মারউ, মানুষ পালাবে, মিন আখিহি, ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি, মা থেকে পালাবে, ওয়া আবিহি, বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, বিবি থেকে পালাবে, ওয়া বানি, সন্তানদের থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল, সেদিন মানুষ পালাবে, মিন আখিহি, ভাই থেকে, ওয়া উম্মিহি, মা থেকে, ওয়া আবিহি, বাবার থেকে, ওয়া সাহিবাতিহি, বিবির থেকে পালাবে, ওয়া আখি ওয়া বানিহি, সন্তান থেকে পালাবে। আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন, সেদিন প্রত্যেকের একটা অবস্থা হবে, ইউগনি, যেই অবস্থা প্রত্যেককে নিজের টেনশনের মধ্যে ব্যস্ত রাখবে। ভাইকে মাকে এই খবর নেওয়ার সময় নাই। প্রত্যেকের একটা অবস্থা হবে, যে অবস্থা তাকে ব্যস্ত রাখবে, যে তুমি তোমার টেনশন করো, কারো টেনশন করো না।
সব অবস্থা নিজেরে ব্যস্ত রাখবে, নিজের টেনশন নিজে করো, আরেকজনের টেনশন করা লাগবে না। সূরা লোকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি, ওই দিনের ভয় করো যেই দিন লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদি, বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, সন্তান তার বাবার কোনো কাজে আসবে না। ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহ বলে আল্লাহর ওয়াদা চিরসত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কোন ধোকাবাজ যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় না ফেলে, কোন ধোকাবাজ যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকায় না ফেলে। তাহলে এই আয়াতে আল্লাহ কি বললেন? হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, ওই দিনের ভয় করো যেই দিন পিতা তার সন্তানের কাজে আসবে না, সন্তান তার বাবার কাজে আসবে না। আল্লাহ বলেন তোমাদেরকে যেন দুনিয়ার জীবন ধোকায় না ফেলে, আল্লাহর ব্যাপারে কোনো ধোকাবাজ যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করে। কি প্রস্তুত? চূড়ান্ত প্রস্তুতি, যেতে হবে, সত্যি কিয়ামত হবে, বিশ্বাস করেন হবে, পৃথিবী থাকবে না, এটা চূড়ান্ত সত্য কথা। সূরা আর রহমান 26 নম্বর আয়াত কি আছে? কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে। সূরা কসস 88 নম্বর আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। সূরা ইয়াসিন 49 থেকে 51 নম্বর আয়াত, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন, তারা অপেক্ষা করে মহানাদের অপেক্ষা, যেই অপেক্ষা করতেছে আওয়াজের, ইসরাফিলের সিংহা আসবে, হুজুর আপনারা খালি বলেন আসতেছে, আল্লাহ বলে অপেক্ষা করতেছে তারা, তাদেরকে এই আওয়াজ পাকড়াও করবে এমন অবস্থায় যে তারা ঝগড়া করতে থাকবে, এমন অবস্থায় পাকড়াও করে ফেলবে। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ওসিয়ত করার সুযোগ পাবে না, যে আমার সন্তান আমার 10টা দোকান আছে দেখে শুইনা রাখো, এই ওসিয়তেরও সুযোগ পাবে না। আর যারে ওসিয়ত করবেন ও তো মারা যাবে, আপনি কারে করবেন ওসিয়ত? ও শেষ হয়ে যাবে ওখানে। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার আর সুযোগ পাবে না, সব শেষ। সূরা বাকারা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, আল্লাহর হুকুম ছাড়া কারো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলু ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, কারো থেকে মুক্তিপণ নেওয়া হবে না, আর কাউকে সাহায্য করা হবে না, কারো জীবনের বিনিময়ে নেওয়া হবে না। যে এমকে গিয়ে বলবে আল্লাহ আমি আমার জীবনটা ভিক্ষা চাই, বিনিময়ে আপনারা এটা দিতেছি, মুক্তিপণ দিতেছি আপনার কাছে, আমারে জাহান্নামে দিয়েন না। আল্লাহ কয় ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, মুক্তিপণ নেওয়া হবে না। দুনিয়াতে মুক্তিপণ দিয়ে আমরা জেলখানা থেকে ছুটাই না, অনেক মুক্তিপণ দিয়ে ছুটানো হয়। আল্লাহ কয় না না, ওই জেলখানা থেকে মুক্তিপণ দিয়ে ছুটানো যাবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাহু লাফতাদাউ বিহি, একদল মানুষ আছে যারা তাদের রবের ডাকে সাড়া দেয় নাই, তাদেরকে যদি এই দুনিয়ার সমপরিমাণ সব কিছু দেওয়া হয়, এর সাথে যদি আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, লাফতাদাউ বি, এরপরেও তারা এই দুনিয়া এবং আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিয়ে আল্লাহর কাছে মুক্তি চাইতো, বলতো আল্লাহ 2টা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দিলাম, আমাকে মুক্তি দিয়ে দাও। বলবে আল্লাহ কয় যারা রবের ডাকে সাড়া দেয় নাই তাদেরকে যদি, মন দিয়ে শোনেন, পুরা দুনিয়ার সম্পদ পুরাটা দেওয়া হয়, অমিসলাহু মাআহ,
এর সাথে যদি এরকম আরেকটা দুনিয়ার সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, আর এই সম্পদের বিনিময়েও তারা আল্লাহরে বলতো আল্লাহ লাফ তাদাউবি, আল্লাহর কাছে মুক্তি চাইতো, আল্লাহ আমারে যা দিছেন 2 দুনিয়ার সমপরিমাণ সম্পদ আপনারে দিয়ে দিলাম, আমারে মুক্তি দিয়ে দিন। আল্লাহ কয় কি উলাইকা লাহুম সুউল হিসাব, না তাদের হিসাব হবে খুব খারাপ। হিসাব হবে কি খুব, এটা কি বুঝাইতে চাইলাম, ঈমান ছাড়া যদি সেখানে যাওয়া হয় অবস্থা খুব ভয়াবহ হবে। আল্লাহ আমাদেরকে মজবুত ঈমান দান করেন। সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা কাফের অবস্থায় যারা মারা গেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তাদের থেকে পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদা বি, আবার মন দিয়ে বুঝেন, কোন কাফের যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ নিয়ে আল্লাহরে কয় আল্লাহ আমি 1 দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনারে দিলাম, আমারে আপনি মাফ করে দেন, আল্লাহ বলে লা ইউকবালা, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি নিব না, তোমারে মাফও করব না। নিবে না, মাফ করবে না। সূরা ইউনূসের 54 নম্বর আয়াতে আছে ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদ লাফতাদাত বি। যারা জালেম দুনিয়ার মধ্যে, এই জালেমদের যদি পুরা দুনিয়া পরিমাণ সম্পদ হয়, এই দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে হলেও সে বাঁচতে চাইতো, মুক্তিপণ চাইতো আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ মুক্তি দিবে না। সহিহ বুখারী একটা হাদিস শোনেন, শুনলে বুঝে আসবে সহজে বিষয়টা। 6538 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাহ, কাফেরকে কিয়ামতের ময়দানে আনা হবে। আনার পর কাফেরকে বলা হবে ফায়ুকালু লাহু লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি। কাফেরকে বলা হবে পুরা দুনিয়ার সমপরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হইতো, এই পরিমাণ স্বর্ণের বিনিময়ে কি আমার কাছে মুক্তিপণ চাইতা। আবার দেখেন, কাফেরকে কিয়ামতের মাঠে আনা হবে, আনার পর জিজ্ঞাসা করা হবে আচ্ছা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হইতো, আকুনতা তাফতাদি বিহি, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে কি আমার কাছে মুক্তিপণ চাইতা। ফায়াকুলু নাআম, কাফের বলবে হ্যাঁ হ্যাঁ আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে হলেও মুক্তিপণ চাইতাম, আল্লাহ যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ আমারে দেন আমি আপনারে দিয়ে দিব, আপনি আমারে মুক্তি দিয়ে দেন। জবাব দেওয়া হবে কদ কুনতা সুইলতা মা হুয়া আইসারু মিন, আমি আল্লাহ তোমার কাছে এর চেয়ে সহজ আরেকটা জিনিস চেয়েছিলাম, দুনিয়া পরিমাণ স্বর্ণ চাই নাই, সহজ একটা জিনিস তোমার কাছে চাওয়া হয়েছে, সেটাই তুমি আনতে পারো নাই। শুধুমাত্র ঈমানটা যদি নিয়ে আসতা, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি চাই না, শুধু যদি আমারে আল্লাহ মানতা আজকে মাফ করে দিতাম। তুমি কি মুক্তিপণ দিতা দুনিয়া পরিমাণ? হ্যাঁ দিতাম। আল্লাহ কয় সুইলতা মাহু আইসার, আমি তো তোমার কাছে আরো সহজটা চাইছিলাম, শুধু বলতা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে যদি তুমি আসতা আমি তোমারে মাফ করে দিতাম। এই জন্য যে ভয়াবহ হবে এই বর্ণনা, এই বয়ান স্বয়ং আল্লাহ দিয়েছেন। তো কিয়ামতের ময়দানে এই অবস্থা যখন হবে, মানুষ চারদিকে দিক বিদিক ছুটাছুটি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ব্যবস্থা কায়েম করবেন। বিচার ব্যবস্থা যখন আল্লাহ কায়েম করবেন, এই বর্ণনাটা আবার বুখারীতে আছে 6573 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটা আনছেন। শিরোনামটা হলো বাবুস সিরাত জিসরু জাহান্নাম, পুল সিরাতটাই হবে জাহান্নামের উপরের পুল। আমরা যে পুল সিরাত শুনি না দুনিয়াতে, পুল সিরাত, এটাই হবে জাহান্নামের উপরের পুল, জাহান্নামের উপর দিয়ে এই পুলটা হবে। কিয়ামতের মাঠ, জান্নাত, ওই যে জাহান্নাম, এটার উপর দিয়ে পুল হবে, এদিক দিয়ে পার হয়ে যেতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে কি আমরা আমাদের রবকে সরাসরি দেখতে পাবো?
নবীজি জবাব দিলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। সূর্যের নিচে যদি মেঘ না থাকে, এই মেঘহীন সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয়নি। মেঘের নিচে সূর্য না থাকলে এটা দেখতে আমাদের সমস্যা হয়? সাহাবীরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, সমস্যা হয় না। নবীজি বললেন, হাল তুদাররুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব। চন্দ্রের নিচে মেঘ নাই, মেঘ ছাড়া চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কিনা? সাহাবীরা জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হয় না। নবীজি বললেন, তারাউনা রাব্বাকুম কাযালিকা। সূর্য যেমন স্পষ্ট দেখতে পাও, চন্দ্র যেমন স্পষ্ট দেখতে পাও, কিয়ামতের ময়দানে সরাসরি রবকেও দেখতে পাইবা। সোজাসুজি দেখবে, সমস্যা হবে না। কেমনে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজমাউন নাস, মানুষগুলো আল্লাহ জমা করবেন। করার পর আল্লাহ ঘোষণা করবেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'। দুনিয়ার মধ্যে যে যার ইবাদত করত, সে যেন তার অনুসরণ করে। এই ঘোষণাটা কিন্তু খুব কঠিন ঘোষণা। আল্লাহ কি কয় দেখেন, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'হু। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, দুনিয়াতে যে যার ইবাদত করত, সে যেন তার অনুসারী হয়ে যায়। আবার শোনেন কি বলে, যে যার ইবাদত করত, সে যেন তার অনুসরণ করে। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুশ শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার। যারা সূর্য পূজা করত, তারা সূর্যের অনুসরণ করবে। যারা চন্দ্র পূজা করত, তারা চন্দ্রের অনুসরণ করবে। ওয়া মান কানা ইয়াবুদুত তাওয়াগীত ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত। যারা মূর্তি পূজা করত, তারা মূর্তির অনুসরণ করবে। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা। নবী বলেন, এই উম্মত বাকি থাকবে, তাদের মাঝে মুনাফিকরাও থাকবে। কারা থাকবে? মুনাফিকরা থাকবে। তো মুনাফিকরা যখন তাদের মাঝে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে আসবে, ঈমানদারদের সামনে আসবে। ফায়াতিহিম রব্বুহুম ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনা। আল্লাহকে যেইভাবে দেখলে মানুষ চিনবে, এর বিপরীত অবস্থায় আল্লাহ মানুষের সামনে আসবে। বাংলাটা আবার বুঝেন, আল্লাহ মানুষের সামনে আসবেন ওইভাবে যেইভাবে মানুষ দেখলে আল্লাহকে চিনত, ওইভাবে না এসে আল্লাহ অন্যভাবে আসবে। কিভাবে? এবার বাংলা শুধু একটু বলেন, বলেন কিভাবে, বলেন সবাই বলেন কিভাবে, বলেন আল্লাহ জানেন কিভাবে। কে জানেন? বলেন আল্লাহর মতো কেউ নাই। বলেন আল্লাহ কেমন, এটা আল্লাহই জানেন। কি মনে থাকবে নি? আল্লাহ কেমন এটা কে জানেন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তো আল্লাহ আসবেন, মানুষ যেইভাবে চিনবে ওইভাবে না এসে এর বিপরীত অবস্থায় আল্লাহ আসবেন। আসার পর সবাইকে আল্লাহ বলবেন, আনা রব্বুকুম, আমি তোমাদের রব। সবাই বলবে নাউযুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই। রব আইসা বলবে, আমি তোমাদের রব। সবাই বলবে নাউযুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে আপনার কাছ থেকে পানা চাই। আমরা আল্লাহর কাছে পানা চাই আপনার কাছ থেকে, আপনি আমাদের রব না। কেন আসবে এমন ভাবে যেইভাবে আপনার মানুষ চিনবে ওইভাবে আসবে না। তাহলে সবাই আল্লাহর কাছেই পানা চাইতেছে, আল্লাহর থেকে। বুঝেন? আল্লাহর কাছেই পানা চাইতেছে কার থেকে? কিন্তু মানুষ তো আর জানে না এটা যে রব। তো রব রে বলবে নাউযুবিল্লাহি মিনকা, আমরা আল্লাহর কাছে পানা চাই আপনার থেকে, আপনি আমাদের রব না। জনগণ তখন বলবে হাদা মাকানুনা হাত্তা ইয়াতিনা রব্বুনা, আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমাদের রব আমাদের সামনে যতক্ষণ না আসবে। ফাইদা আতানা রব্বুনা আরফনা, আমাদের রব আমাদের সামনে যখন আসবে তখন আমরা দেখলেই চিনতে পারবো তিনি আমাদের রব। রব আসলেই চিনবো আমরা তিনি আমাদের রব, আপনি আমাদের রব না। ফায়াতিহিম রব্বুহুম ফিস সূরাতিল্লাতী ইয়ারিফুনা, আল্লাহ এবার তাদের সামনে আসবে ওইভাবে যেইভাবে বান্দা আল্লাহকে দেখলে চিনতে পাবে। এবার আল্লাহ এসে বলবে, না না রব্বুকুম, আমি তোমাদের রব।
সবাই বলবে নাআম রব্বুনা আনতা রব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। এই কথা বলার পর ইউদরাবু জিসরু জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে পুলটা স্থাপন করা হবে। পুল স্থাপন করার পর আল্লাহ নবী বলেন আকুনু আউওয়ালা মান ইউজিজু, ওই পুলের উপর দিয়ে পার হয়ে সর্বপ্রথম জান্নাতে যে নিরাপদে পৌঁছবে সেই হব আমি নবী মুহাম্মদ। আর আকুলু আউওয়ালা মান ইউজিজ, সর্বপ্রথম আমি মুক্তি পাবো এটার উপর দিয়ে। ওয়া দুআউর রুসুলি ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, সব রসুলদের দোয়া হবে সেদিন, সবাই বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। বলেন সব রসুলরা কি বলবে? আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, আল্লাহ নিরাপত্তা দাও, আল্লাহ শান্তি দাও, রসুলরা বলবে। তো আমগো অবস্থা কি হবে? হ্যাঁ, সব রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, সব রসুলরা বলবে আল্লাহুম্মা সাল্লিম। নবীজি বলেন জাহান্নামের উপর দিয়ে পুল স্থাপন করার পর ওই পুলটা হবে কেমন? বিহি কালালি মিস্তু শাউকিস সাদান, সাদান গাছের কাটার মতো কাটা হবে পুলের উপর। আমার আইতুম শাউকাস সাদান, সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? সাদান কাটাযুক্ত এক জাতীয় গাছ, এটা আরবের মধ্যে সচরাচর পাওয়া যাইতো। সাহাবীদেরকে নবীজি বললেন আচ্ছা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? সাহাবীরা বলেন জি হুজুর দেখছি তো। নবীজি বলেন ওই পুলের উপরে যে কাটাগুলা থাকবে ওই কাটাগুলা হবে সাদান গাছের কাটার মতো। গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযমিহা ইল্লাল্লাহ, এই কাটাগুলা কত বড় হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কাটা হবে সাদান গাছের কাটার মতো, কিন্তু কাটাগুলা হবে কত বড় এই বড়ত্বের পরিমাণটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এত বড় হবে কাটা। তো নবীজি বলেন ফাতাখতাফুন্নাসা বিআমালিহিম, কাটা মানুষকে ছিনায় নিবে তাদের আমল অনুযায়ী, আমল অনুযায়ী কাটা মানুষকে ছিনায় নিবে। মুনাফিকরা রওনা করবে পুলের উপর দিয়ে, মুনাফিকরা রওনা করার পর ওই কাটা তাদেরকে ধরে ফেলবে, পুলের উপর দিয়ে যাইতে দিবে না। ফামিনহুমুল মুবাকু বিআমালি, কেউ কেউ তার আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহি, কেউ কেউ তার আমল আছে সাথে সাথে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই ঈমানের কারণে সুম্মায়ানজু, এক পর্যায়ে হামাগুড়ি দিয়ে হলেও জাহান্নাম খেটে হলেও একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হবে। সামান্য পরিমাণ ঈমান আছে, হামাগুড়ি দিয়ে হলেও এই সামান্য সরিষা পরিমাণ ঈমানের কারণে একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো এখন এইভাবে বিচার চলতেছে, কেউ কেউ কাটা আটকায়, কেউ কেউ কোনো মতে কাটা পাড়ি দিয়ে চলে যায়, আবার কেউ কেউ নিরাপদে জান্নাতে পৌঁছে যায়। এইভাবে আপনার কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শেষ হবে, হাত্তা ইদা ফারাগাল্লাহু মিনাল কাযাই বাইনাল ইবাদ, আল্লাহ যখন বিচার ব্যবস্থা শেষ করবেন, আরাদা আইয়ুখরিজা মিনান নার মান কানা ইউরিদু আইয়ুখরিজা মিম্মাই ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইচ্ছা করবেন ওই মানুষগুলা জাহান্নাম থেকে বের করার জন্য যেই মানুষগুলার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান, যারা এই কথার সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা মিন কলবান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিম মিন খারদালিম মিন ঈমান, যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দেবে। ফেরেশতারা যাবে, যাওয়ার পর চিনব কিভাবে? কোটি কোটি মানুষ জাহান্নামে জ্বলবে, তো ঈমানদার কোনটা ফেরেশতা কেমনে চিনব? নবীজি বলেন ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারদের সিজদার চিহ্নটা দেখা চেনা যাবে, এটাই হলো ঈমানদার। কিসের চিহ্ন বলেন সবাই? নামাজ পড়েন, নামাজ ছাইরেন না, সিজদা কাজে আসবে। দুনিয়া একদিকে রাইখেন, নামাজ আরেক দিকে রাইখেন। দুনিয়া আপনারে বলবে কাজে পড়ে যাও, নামাজটা পরে পড়ো। দুনিয়া আপনারে বলবে আসো কথা আছে, আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি। দুনিয়া আপনাকে কি বলবে?
আসো কথা আছে, আপনি বলবেন নামাজ পড়ে কথাটা শুনি। সারা দুনিয়া একদিকে, নামাজ আরেক দিকে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা মিন ইবনি আদামা আসারুস সুজুদ। আদম সন্তানের সিজদার জায়গাটা আগুন যেন না খায়, আগুনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন আগুন। আমার আদম সন্তান যারা আছে, এই আদম সন্তানের সিজদার স্থানটা খাওয়া আমি তোমার জন্য হারাম করে দিলাম। সিজদার স্থান খেতে পারবে না। তো ফেরেশতারা যাবে, যাওয়ার পর খুঁজে খুঁজে বের করবে। বের করার পর সিজদার স্থানগুলা চিনা দেখবে এরা ইমানদার। ওয়াকাদ উমতুহিশু, এরা আগুনের মধ্যে পুইরা উমতুহিশু, কয়লার মতো কালো হয়ে গেছে। আদু হুমামা, সবগুলা কয়লা হয়ে গেছে। কয়লার মতো কালো মানি সবগুলা কয়লা হয়ে গেছে। কয়লা কি জাহান্নামে দিবে আল্লাহ? জান্নাতে দিবে আল্লাহ? কয়লা কি আল্লাহ জান্নাতে দিবে? তখন কি করবেন? ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, সবগুলারে নদীর মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন। সবগুলাকে নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। নদীটার নাম হলো নাহরুল হায়াত, সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। আবার সুন্দর বানায় দিবে এমন নদী। ফায়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায় যেমন উদ্ভিদ জন্মায়, জন্মে যেমন সবুজ হয়ে যায়, ওই মানুষগুলা ওই নদীর মধ্যে গোসল করার পর এমন সুন্দর সবুজ হয়ে তারাও জান্নাতের মেহমান হয়ে যাবে। সর্বশেষ এক ব্যক্তি জাহান্নামে আছে, ইমানদার। এই ইমানদার বান্দা জাহান্নামের মধ্যে দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে। একবার আগুন তারে ধরে ফেলবে, আবার কোনো মতে বাঁচবে, বাইচা বাইচা জাহান্নামের কিনারায় যাবে। এক পর্যায়ে জাহান্নামের কিনারায় যাওয়ার পর মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে থাকবে। রবকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি কদ কশাবানি রিহুহা, আয় আমার রব, লো হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ওয়া আহরাকানি যাকাউহা, জ্বলন্ত অঙ্গার আমাকে পুরায়া দিছে। আল্লাহ, লো হাওয়া আমারে ঝলসে দিয়েছে, আগুন, জ্বলন্ত আগুন আমারে পুড়িয়ে দিছে। আগুনের দিকে তাকানো, এটাই তার শাস্তি। আগুনের দিকে এই সর্বশেষ জাহান্নামী দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারায় যাবে একবারে। যাওয়ার পর তখনও চেহারাটা অন্য দিকে নিতে পারবে না, আগুনের দিকেই থাকতে হবে, এটাই তার শাস্তি। জাহান্নামে কিন্তু জ্বলছে, লম্বা সময় জ্বলছে, জ্বলার পর এখন কোনো মতে শেষের দিকে গেছে আর কি। আসলে আল্লাহ তাকে রহমতের চাদরে আবদ্ধ করে বের করবেন। তো ওখানে গিয়ে জাহান্নামের দিকে তাকায় আছে, এটাই তার শাস্তি। এখন ওই বান্দা আল্লাহরে কয়, আল্লাহ ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা জাহান্নাম থেকে একটু অন্যদিকে ফিরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা অন্যদিকে ফিরায়া দেই, তুমি আবার আমার কাছে অন্য আরেকটা চাইবা। বান্দা জবাব দিয়ে বলবে, আল্লাহ লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইবো না, শুধু চেহারাটা অন্যর দিকে ফিরায়া দেন। আল্লাহ বলবে, ঠিক তো, ওয়াদা করতেছো? হ্যাঁ ওয়াদা, আমি কিছু চাবো না, ফিরাইয়া দিবে চেহারা। মুসলিম শরীফের বর্ণনা, এটা বুখারীর বর্ণনা, বুখারীতে আবার আসতেছি আমরা, মুসলিম শরীফে আছে। তুদাউ লাহু শাজারা, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তুদাউ লাহু শাজারা, ওই বান্দা জাহান্নাম থেকে চেহারাটা অন্যদিকে ফিরাইয়া দেওয়ার পর দেখবে একটা গাছ দেখা যায়, ওই গাছটার অনেক ছায়া আছে, গাছটার রস আছে, গাছটা দেখতে অনেক সুন্দর। আল্লাহর কাছে কয়, আল্লাহ আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমার এই গাছের নিচে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ বলবেন, লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, একটু আগে তুমি বললা আর কোনো কিছু চাইবা না, এখন যদি আমি তোমার এই গাছের কাছে নিয়ে যাই, তুমি আবার আমার কাছে আর একটা চাইবা। কয়, মাবুদ আর কিচ্ছু চাবো না, শুধু গাছটার কাছে নেন, দেখেন আমি আর কিচ্ছু চাবো না। গাছের কাছে নিস, রস পান করছে, ছায়া নিস, নেওয়ার পরে বান্দা কয়, আল্লাহ আমারে যেই নিয়ামত দান করছে, এই নিয়ামত দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এত দামি নিয়ামত আল্লাহ দেয় নাই। সে বলে,
ওই যে জান্নাতে যারা আছে এটা তো হে জানে না, হেরা যে কত আরামে আছে, তো হের মনে হবে হের চেয়ে বড় নেয়ামত আর কারোরে দেয় নাই। তো এইগুলা বলার পর দেখেন সেই কিন্তু বলছে আমার চেয়ে বড় নেয়ামতের মধ্যে সুখে আর কেউ নাই। হঠাৎ তাকায় দেখবে তুদাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, আরেকটা গাছ, ওই গাছটা প্রথম গাছের চেয়ে আরো সুন্দর। এখন আল্লাহরে বলে রব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ তুমি আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকা ইন আ'তাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে ওই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আরেকটা চাইবা। ওই বান্দা জবাব দেয় মাবুদ ওই গাছের কাছে নিয়ে যাওয়ার পর আমি আপনার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলেন ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারক, ও আদম সন্তান তুমি বড় গাদ্দার। বলে হ্যাঁ মা আগদারকা, তুমি খুব গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। একবার বললা চেহারা ফিরাইয়া দিলি কিছু চাইবা না, আবার চাইলা গাছের কাছে আনলাম তুমি বলতেছো আর কিছু চাইবা না, এখন আবার দ্বিতীয় গাছ চাইতেছো, দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা। ওয়াইলাকা ইয়া ইবনা আদম, আফসুস আদম সন্তান, মা আগদারকা তুমি বড় গাদ্দার, খালি ওয়াদা ভঙ্গ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, আর কোনো ওয়াদা ভঙ্গ হবে না। নিয়ে দেখেন দ্বিতীয় গাছের কাছে নিস, নেওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করে। এখন তার মনে হবে যে আগেরটার চাইতে আমি আরো বেশি বড় নেয়ামতের মধ্যে আছি, এরকম নেয়ামত আল্লাহর কাউরে দেয় নাই, তার মনে হবে। হঠাৎ ওই বান্দা তাকায়া দেখবে তুদাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ, আরেকটা গাছ একদম জান্নাতের দরজায় দেখা যায়। এখন অনুবাদ আমি না করলেও পারবেন, বলেন এখন কি বলবে? হ্যাঁ ও কি বলবে? ওখানে যাব। রবকে ডাক দিয়ে বলে ইয়া রব্বি আদনিনি মিন হাদিহি শাজারা লিআস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওটার কাছে নেন, আমি আর কিচ্ছু চাবো না, ওটার কাছে নেন, এই শেষ, আমি আর কিচ্ছু চাবো না, আল্লাহ শুধু ওটার কাছে নিয়ে যান। বুখারীর বর্ণনায় আসছে করিবনি ইলা বাবিল জান্নাহ, মাবুদ আমারে দরজার কাছে নিয়ে যান, জান্নাতের দরজা, আমি আর আপনার কাছে কিছুই চাইবো না। আল্লাহ বলেন মা আগদারকা ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারকা, আদম সন্তান তুমি বড় গাদ্দার। লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি তোমার দরজার কাছে নিয়ে যাওয়ার পর তুমি আবার আরেকটা চাইবা। না মাবুদ আমি আর চাইব না। হাদিসে আর সিয়তিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, উহুদিন অনেকগুলা ওয়াদা, অনেকগুলা অঙ্গীকার, মাওয়াসিক অনেকগুলা অঙ্গীকার করবে, একটা না অনেকগুলা অঙ্গীকার। আল্লাহ আপনি নেন, আমি এই ওয়াদা, খালি ওয়াদা করবে, অসংখ্য অগণিত ওয়াদা আমি আপনারে করলাম, আমি আর কিচ্ছু চাবো না, শুধু দরজার কাছে নেন। নিয়ে গেছে দরজার কাছে, নিয়ে যাওয়ার পর বুখারীর বর্ণনা আসছে দরজা দিয়ে তাকায় দেখে ভিতরে এত সুন্দর নেয়ামত দেখা যায়, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে জান্নাতীদের কথার আওয়াজ তার কানে আসে। এখন যখন জান্নাতের ভিতরের নেয়ামতগুলো দেখছে, হে এখন কি মন চাইব বলেন? হ্যাঁ ভিতরে যেতে। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুতা, আল্লাহ যতক্ষণ চাইবে সে ততক্ষণ চুপচাপ থাকবে, বলবে না, কারণ এবার ওয়াদা তো অনেকগুলা করছে যে আল্লাহ আমি আর কিছুই চাইবো না, আপনি আমারে একটু বাঁচান, আমারে দরজার কাছে নেন, আমি আর কিছুই চাইবো না। ওয়াদা অনেকগুলা করছে, এবার মাবুদ দরজার কাছে নিলে আর কিচ্ছু যাবো না। কিন্তু দরজার কাছে গিয়া দেখে এত সুন্দর জিনিস ভিতরে দেখা যায়, ফল ফুল ভরা, জান্নাতীদের আওয়াজ এত সুন্দর, তাদের কথাবার্তা এত সুন্দর, মনটা চায় ভিতরে গিয়ে একটু তাদের সাথে উঠতে বসতে, কিন্তু চুপচাপ এবার, কারণ ওয়াদা অনেকগুলা। সাহস করে বলে ফেলছে আদখিলনিল জান্নাহ, আল্লাহ জান্নাতে দিয়ে দেন। কোথায় দিয়ে দেন? জান্নাতে। হাদিসে আসছে ফালা ইয়াজালু ইয়াদউল্লাহ, আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ লা ইয়াজালু মানে বলতেই থাকবে, খালি বলতেই থাকবে আল্লাহ দেন দেন দেন, জান্নাতে দেন দেন। বাচ্চা মারে আম্মা আম্মা দাও দাও দাও, মা দিয়ে দেয় না? আরে দুনিয়ার মা যদি দিয়ে দেয়, রব কেন দিবে না? আল্লাহ দেন দেন, ওর দেন দেন বারবার ওর বলা দেখা যে আল্লাহ আপনি দেন আমারে জান্নাতে দেন, জান্নাতে দেন, আমারে জান্নাতে দেন, ওর এই বাচ্চা সুলভ প্রার্থনা দেখা হাত্তা দহিকার রব, আল্লাহ হেসে দিবেন, আল্লাহ হেসে দিবেন।
বাচ্চার সাথে মা রাগ করলে বারবার যখন বাচ্চা এরপরে যখন আবার এটা সেটা করে, বাচ্চাদের অভিনয় তো বুঝিনি, এরা যা করে এটাই সুন্দর লাগে, তখন মা কি রাগ করে থাকে না, একসময় হাসি দিয়ে দেয়। তো বাচ্চার মারে আল্লাহ রহমত তো পুরা দেয় নাই, 100 ভাগ রহমতের 1 ভাগ পুরা দুনিয়াতে ছড়াইয়া দিছে, এর মধ্যে মা সামান্য একটু পাইছে। এটা দিয়ে যদি মা এত দয়া করে তার বাচ্চাকে, রব তো 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিছে। ও বারবার যখন বলবে আল্লাহ আমারে দেন দেন দেন, এই পর্যায়ে বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ হেসে দিবেন। এই আল্লাহ হেসে দিবেন কথাটা বইলা নবীজি হেসে দিছে। কে হেসে দিছে? নবীজি হেসে দিছে। সাহাবীদেরকে কয় আমি কেন হাসলাম বলবা না, জিজ্ঞাসা করবা না? কয় হুজুর কেন হাসছেন? কয় আমি হাসলাম কেন জানো? ওই লোকটা সর্বশেষ ইমানদার, এই ব্যক্তির বারবার বলা দেখা রব হেসে দিবে, তাই আমি হেসে দিছি। এরে জান্নাতে দিছে। জান্নাতে দেওয়ার পর আরেক ঘটনা, জান্নাতে দিছে ভালো কথা, তুমি সুন্দর মতো থাকো না, হে জান্নাতে যাওয়ার পর কি করে দেখেন, সহিহ বুখারী 6571 নম্বর হাদিস এখানে আসছে। জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে তো আপনার এক একজনের এক একটা রাজপ্রাসাদ মহল আছে, আর প্রত্যেকের মহলের মধ্যে আছে। হে সর্বোচ্চ মেহমান হইতে পারে, কিন্তু প্রত্যেকের মহল তো আর দখল করতে পারবে না। আল্লাহ রেখো আল্লাহ ইন্নাহা মাল জান্নাত তো পরিপূর্ণ, আমি কই থাকবো? একবার বলছে আল্লাহ কয় উদখুল, আরে যাও। ফায়ার জিও গেছে, জিয়া আবার ফিরে আসছে, আইসা কয় আল্লাহ ইন্নাহা মাল পরিপূর্ণ। আল্লাহ কয় উদখুল, আবার যাও, গেছে। যাওয়ার পর ফায়ার জিও আবার ফিরে আসবে, আসার পর বলবে ইন্নাহা মাল আল্লাহ পরিপূর্ণ তো। আল্লাহ বলবে তখন তামান্না মিন কাজা, ঠিক আছে চাও, ওইটা চাও। তামান্না মিন কাজা, ওইটা চাও। আল্লাহ শিখাইয়া দিবে ওইটা চাও, ওটা চাও। নেয়ামতগুলো আল্লাহ শিখাইয়া দিবে। হাত্তা তানকতি আবিহিল আমানি, এক পর্যায়ে তার চাওয়া শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন এই যে এত কিছু দিলাম, এগুলা রাখার জন্য তো তোমার একটা প্রাসাদ দরকার, তোমারও একটা বাসা দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, আমি আল্লাহ তোমার এই নাজ নেয়ামতগুলা নিয়ে তুমি উপভোগ করার জন্য সামান্য সরিষার পরিমাণ ঈমান থাকার কারণে সর্বশেষ ঈমানদার ব্যক্তি ছিলা তুমি, যে জাহান্নামে ছিলা, তাকে আমি জাহান্নাম থেকে বের করে এই সরিষা পরিমাণ ঈমানের কারণে আমি আল্লাহ 11টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাতের বালাখানার মালিক বানায় দিই। এইভাবে কিয়ামতের ময়দানের বিচার ব্যবস্থা যখন হবে, শুরু হয়ে যাবে, কায়েম হবে, সেদিন বলেন তো কিসের মূল্য? সেদিন ঈমান। বলেন সবাই কিসের মূল্য? ঈমান। এবার আবার ওই আগের জায়গায় আসে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, বিচার ব্যবস্থায় যার ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি সন্তুষ্টজনক, আনন্দজনক নাজ নিয়ামতের মধ্যে, জীবন যাপনের মধ্যে উপভোগ করবে। ফাহুয়া, সে থাকবে, ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে থাকবে। এর মানে ফাআম্মা মান উতিয়া কিতাবা, যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই ব্যক্তি ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজনের পাল্লা ভারী হবে, মানে আমল নেক আমলের পাল্লা ভারী, তো তার আমলটা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা, ওজনের পাল্লা হালকা হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার ওজনের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হলো হাবিয়া। বলেন আমার সাথে সবাই, তার ঠিকানা কি? হাবিয়া। বলেন সবাই হাবিয়া, এটা শিখেন সবাই, বলেন হাবিয়া। হাবিয়া কি? বলেন সবাই হাবিয়া কি? এটা আল্লাহই প্রশ্ন করছে। ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাবিয়া কি? তাহলে বলেন তো, যার ওজন হালকা হবে, পাল্লা হালকা হবে, তার ঠিকানা কি? হাবিয়া। সবাই বলেন তার ঠিকানা কি? হাবিয়া কি? নবীরে আল্লাহ প্রশ্ন করতেছে। ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া,
হাবিয়া হলো উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, যার সব কিছুরে জ্বালিয়ে ভস্ম করে পুড়িয়ে ছাই করে দিবে, এটা হলো হাবিয়া। তাহলে নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, টকবগে আগুন, যে আগুন সবাইকে জ্বালিয়ে দিবে, সব কিছুকে ভস্ম করে দিবে, এটাকে বলা হয় হাবিয়া। এবার আসেন, ডান হাতে আমল নামা যারে দিবে তার ওজনের পাল্লা ভারী হবে, যার ওজনের পাল্লা তার আমল নামা ডান হাতে দেওয়া হবে, সে থাকবে সন্তুষ্টজনক আরাম আয়েশের মধ্যে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার ওজনের পাল্লা হালকা হবে তার আমল নামাটা দেওয়া হবে বাম হাতে। ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, পড়ো পড়ো পড়ো, আমল নামা পড়ো। হ্যাঁ, ও একটা হলো ডান হাতে যাদের আমল নামা, এই ব্যক্তি কি করবে জানেন? তার হাতে ডান হাতে আমল নামা দেওয়ার পর আত্মীয় স্বজনের কাছে যাবে, যাওয়ার পর বলবে ইকরাউ কিতাবিয়া, দেখো দেখো আমার আমল নামা ডান হাতে দেওয়া হয়েছে, একটু পইরা দেখো তোমরা, আমারে আল্লাহ ডান হাতে আমল নামা দিছে, আমি জান্নাতি। অন্যদেরকে গিয়ে বলবে দেখো দেখো ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামা পড়ো পড়ো। আর যার আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, এটা ডান হাতওয়ালা বলবে আমার আমল নামা পড়ার, বাম হাতওয়ালা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম আজকে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, অর্থাৎ মরণের পর যদি আমার আর জীবন না হইতো, মৃত্যুই যদি আমি শেষ ফয়সালা হতো, অর্থাৎ আমি মাটির সাথে মিশে যাইতাম, আর কোনো জীবন না হইতো আমার, তাহলে কতই না উপকার হইতো আজকে আমার। কিন্তু এই ব্যক্তি বলবে লাম উতা কিতাবিয়া, আমার যদি আমল নামাটা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না জানতাম। কোন ব্যক্তি বলবে? বাম হাতের আমল নামা যাকে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, সে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল, কোনো কাম হলো না, দুনিয়াতে কত ক্ষমতা দেখালাম, কত প্রভাব প্রতিপত্তি দেখাইলাম, আমার কথায় মানুষ উঠতো বসতো, আজকে কোনো কাজে আসলো না। খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ধরো ধরো, এটারে ধরো, ফাগুল্লু, বেরি পড়াও, শিকল পরাও, নাকের ভিতর দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে শিকল দিয়ে পেঁচানো হবে। সুম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামের মধ্যে ফেলায়া দাও, ধাক্কা মেরে ফেলায়া দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, শিকলটা হবে ৭০ যিরাআ, ৭০ গজ। কয় গজ? ৭০ গজ শিকলের মধ্যে পেঁচাও, পেঁচা এটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। তাহলে যার আমল নামাটা ওজনের পাল্লা ভারী হবে তার আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, যার ওজনের পাল্লাটা হালকা হবে তার আমল নামাটা বাম হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের সকলের আমল নামাগুলা আমাদের ডান হাতের মধ্যে দেয়, তথা আমল নামা ওজনের পাল্লা যেন ভারী করে আমল নামাটা ডান হাতে দিয়ে দেয়, আমরা যেন জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।